এভাবে দীর্ঘ ২ ঘন্টা পর আমি আমার স্বামীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার পা চেপে ধরে বললাম, ওগো তুমি আসল পুরুষ, এত শক্তি তুমি কোথায় পেলে? ইভা ও নীল দুজনে শুয়েছিল। নীল ইভার গায়ের উপর হাত রাখলো। ইভা বলল, মতলব কি? নীল বলল, একজন স্বামী রাতে তার স্ত্রীর কাছে কি চায় তুমি বোঝো না? ইভা বলল, বুঝি, কিন্তু তুমি তো আমাকে পরিপূর্ণ খুশি করতে পারো না। নীল বলল, আজকে আশা করি পারবো। ইভা বলল, তুমি প্রতিদিনই একই কথা বলো, কিন্তু জেলাও সেই কদু। তুমি তোমারটা ১৬ আনা বুঝে নিয়ে বোল্ড আউট হয়ে যাও, আমার কথা মনে থাকে না? নীল বলল, মনে থাকে, কিন্তু কিছুই করতে পারি না, নিজেকে ধরে রাখতে পারি না, তাই বারে বারে পরাজিত হয়ে যায়। আজকে আশা করি পরাজিত হব না। আমার মন বলছে আজকে আমি তোমাকে পরাজিত করব। ইভা বলল, সত্যি বলছো তো? নীল বলল, ট্রাই করে দেখো না। ইভা বলল, তাহলে দেখা যাক, কিন্তু যে লাও সেই কদু। একটু পরেই নীল যুদ্ধক্ষেত্রে পরাজিত সৈনিকের মতো পাশের বালিশে ঢলে পড়ল। ইভা তখন উঠে বসে বলল, বারবার বলেছি যা তোমার দ্বারা সম্ভব না তা করতে এসো না, প্রতিবারই আমার কথা না ভেবে নিজেই পরাজিত হয়ে যাও। নীল বলল, ক্ষমা করো লক্ষ্মীটি, আই এম সরি। ইভা বলল, সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? ইভা রাগ করে খাট থেকে নেমে বাথরুমের দিকে চলে গেল। পরের দিন ইভা মন খারাপ করে সোফার উপর বসে আছেন। এমন সময় বাসায় ঢুকলেন পাশের বাসার জেসি ভাবি। জেসি ভাবি বলল, কি ব্যাপার ভাবি, আপনার মন খারাপ কেন? না ভাবি, এমনি মন খারাপ। জেসি বলল, এমনিতে তো কারো মন খারাপ হয় না, নিশ্চয় কোনো সমস্যা আছে, আমাকে বন্ধু ভাবলে বলতে পারেন, দেখি আমি কোনো সমস্যার সমাধান করতে পারি কিনা। ইভা লাজ লজ্জা ভুলে তার স্বামীর অপারগতার কথা জেসি ভাবিকে বললেন। জেসি ভাবি হাসতে হাসতে বললেন, এই মডার্ন যুগে এসে আপনারা যদি এসব বিষয় নিয়ে সমস্যায় ভুগেন তাহলে বলবো আপনারা এখনো সেকেলেই রয়ে গেছেন। ইভা বলল, সত্যি আমি এই সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছি, না পারছি কাউকে বলতে, না পারছি কিছু করতে। জেসি বলল, আপনার সমস্যায় আমিও পড়েছিলাম, আমার স্বামী কিছুতে আমাকে খুশি করতে পারতো না, এই নিয়ে আমাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। একদিন আমি আর আমার স্বামী বাসে করে একটা জায়গা যাচ্ছিলাম, হঠাৎ দেখি জানালা দিয়ে কে যেন একটা কাগজ ছুঁড়ে মারলো। কাগজটা হাতে নিয়ে পড়লাম, দাম্পত্য অসুখের জন্য এক ফাইলই যথেষ্ট। সেদিন আমার স্বামী ঠিকানা বরাবর গিয়ে এক ফাইল নিয়ে এলেন। সেদিন রাতে কি ঘটনা ঘটলো শুনবেন? ইভা বলল, বলুন শুনি। আমরা খাওয়া দাওয়া করে রুমে এসে বসলাম। বিছানাটাকে আমার অসহ্য লাগতো, কারণ আমার স্বামী আমাকে ঠিকমতো খুশি করতে পারতো না। সেদিন আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। দেখলাম আমার স্বামী পাশ থেকে একটা বোতল বের করে কি যেন খাচ্ছে। আমি তেমন পাত্তা দিলাম না, কাত হয়ে শুয়ে রইলাম। একটু পরে দেখলাম এভাবে দীর্ঘ ২ ঘন্টা পর আমি আমার স্বামীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার পা চেপে ধরে বললাম, ওগো তুমি আসল পুরুষ, এত শক্তি তুমি কোথায় পেলে? তখন আমার স্বামী বলল, এক ফাইলে যথেষ্ট। জেসি ভাবির মুখে কথাগুলো শুনে ইভা বলল, তাই নাকি ভাবি?